এক আকাশ কষ্ট নিয়েও আমি হাসি খুশি থাকি কিভাবে, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকে আপনাদেরকে চিংড়ি মাছ দিয়ে লাল শাকের ঝোল রান্না করে দেখিয়ে দেব। এভাবে করে রান্না করলে পেটটা ভরে এক প্লেট ভাত খেতে পারবে। এখন আমি আপনাদেরকে কিভাবে লাল শাকের চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না করেছি তা দেখিয়ে দিচ্ছি। চলুন তাহলে দেখে নেন। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, অল্প একটু তেল দিয়ে গরম করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছি। স্বামীর ইনকাম থাকে না, তখন স্ত্রী ছাড়া তার পাশে কেউ থাকে না। যখন নাকি স্বামীর নাম ডাক হয়, ক্রেডিট হয়, তখন অনেক মানুষের দেখা দেয়। তো এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ, আর 1 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেব। যখন খারাপ সময় আসে না, তখন মানুষগুলো আসল রূপ দেখা যায়। তো সবারই খারাপ সময় আসার দরকার আছে, কারণ আশেপাশে যত মানুষগুলো আছে সেগুলো চেনার জন্য। অল্প পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো রান্না করতে করতে কিছু কথা বলতেছি আপনাদের সাথে, আমার কিছু কথা শেয়ার করছি। এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, আর এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো ভালো করে কষিয়ে নেব। প্রতিটা মানুষেরই খারাপ সময় আসা দরকার আছে, কারণ খারাপ সময় না আসলে আশেপাশে কে আপনার প্রকৃত বন্ধু আর কে আপনার মুখোশ পরে আছে বন্ধু হয়ে, তা চিনতে পারবেন না। তো সবারই খারাপ সময় আসার দরকার আছে। তো আমার হয়তো বা আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষায় ফেলে খারাপ সময় দিয়ে, কতটা ধৈর্য ধারণ করতে পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছে। তো সবই আল্লাহর ইচ্ছা। তো খারাপ সময় না আসলে হয়তোবা এই মানুষগুলো চিনতে পারতাম না। তো আস্তে আস্তে চিনে ফেলছি, তার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আর কথা বলতে বলতে দিয়ে দিচ্ছি লাল শাকগুলো। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রান্না করছি। এভাবে করে রান্না করে দেখবেন কতটা টেস্টি হয়। হাতের রান্না ভালো হলে যেভাবেই রান্না করবেন সেভাবেই খেতে খুব টেস্ট হবে। যেভাবে রান্না করেন না কেন, ওইটাই টেস্ট হয়ে যাবে হাতের রান্না যদি ভালো হয়। আমরা অনেকে অনেক রকমভাবে রান্না করি, কিন্তু অনেক সময় অনেক রান্নার টেস্ট হয় না। কিন্তু এভাবে করে যদি রান্না করেন ভালো করে কষিয়ে, তাহলে অবশ্যই রান্নার টেস্টটা একটু বেশি হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে চিংড়ি মাছ দিয়ে লাল শাকটা রান্না করে নিচ্ছি। আমি যেহেতু চিংড়ি মাছ দিয়ে লাল শাক ঝোল ঝোল রান্না করব, তাই আমি একটু ঝোল ঝোল থাকা অবস্থায় নামিয়ে ফেলবো। রান্না প্রায় শেষ পর্যায়ে, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও দারুণ টেস্ট হয়েছে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। তো যা বলছিলাম, তো হাজব্যান্ডের খারাপ সময় আসলে তার আশেপাশের মানুষগুলো সবাইকেই চিনতে পারবেন। আর যদি হয় বাড়ির বড় ছেলে, তাহলে তো তার অনেকই প্রবলেম বেশিই থাকে। যারা এরকম প্রবলেম ফেস করে থাকেন, তারা কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন যে কে কে এরকম প্রবলেম ফেস করেছেন আমার মতো। যতই করবেন না কেন, কোনো নাম হবে না, নামের প্রয়োজন নাই, আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকলেই হবে। কিন্তু খুব একটা খারাপ সময় যায় যে মানুষগুলো পাশে থাকে না খারাপ সময় আসলে, কিন্তু সুসময় আসলে আবার সবার দেখা মিলে। তো যাই হোক, সবই আল্লাহর ইচ্ছা। দেখতেই পারছেন কথা বলতে বলতে আমার রান্নাটা শেষ পর্যায়ে। এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন কেমন পর্যায়ে আমি নামিয়ে নিয়ে। আমার নিজের মানুষগুলোর কাছ থেকে কোনো রকম সাপোর্ট পাই নাই, আলহামদুলিল্লাহ। আমার অনেক দূর দূরান্তের মানুষ থেকে অনেক সাপোর্ট পাইছি, অনেক ভালোবাসা পাইছি। তো যাই হোক, সব কিছুই আল্লাহ তাআলার পরিকল্পনায় হয়। সব কিছু আল্লাহ তাআলা ভালোর জন্যই করে। তার জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ তাআলা আমাকে দূর সময়ে থেকে এখন সুসময়ে করে দিয়েছে। সব আল্লাহর ইচ্ছা। আল্লাহ তাআলার কাছে কোটি কোটি শুক্রিয়া। আজকে এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।